বোন কদবেল মাখিয়েছে, এই যে কদবেল মাখা খাচ্ছি, আর এক গাদা ফল কেটেছে, আর ফল খাচ্ছি আর কদবেল খাচ্ছি। খেতে খেতে আমার উপরে কটা ছাদে ভাবছিলাম যে ফল গাছ লাগাবো, ফুল গাছ লাগিয়েছি। তাই এবার সেই ছাদের কালকে খানিকটা গাছ কেটে লাগিয়েছিলাম, তাই সেটা ভিডিওটা দেখাচ্ছি। এক গাদা ফল কাটা হয়েছে, এদিকে গাছের এক কাঁদি ডাব ভাই কেটে রেখে গেছে। আমাদের প্রচুর ডাব গাছ আছে চারিদিকে, বাগানের দিকে। কটা ওই মানে অ্যালমন্ডা গাছ ছিল আমার, এটা অলকানন্দা না অ্যালমন্ডা গাছ কি একটা বলে। আমি গাছটা লাগিয়েছিলাম, কটা ফুল হয়েছিল, তা গাছটা না একদম মানে লতিয়ে যাওয়ার মতো বেশ বড় হয়ে গেছে। তো এটা না কাটিং না করলে না মানে ঝাঁপালোও হবে না, ফুলটাও সুন্দর হবে না। তা সেটা কাটিং করে নিলাম, আর গোড়া দিয়েও অনেক এরকম বেরিয়েছে ছোট 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 ছোট, ওইগুলো বাড়লে না এই মানে কাটিং করে দিলে ওই গাছটা বেশ সুন্দর ঝাঁপালো হবে। আর যেটা কাটিং করলাম ওটা শক্ত ডালটা, ওটা বসালে হবে কিনা জানি না, কিন্তু ওটা আমি বসাবো। আর এই যে হলুদ কালার যে বাসন্তী কালার গানাগুলো দেখছি, এটা কিন্তু বলেছিল আমাকে 12 মাস ফুল ফুটবে। তা সেই ফুলটাও দেখলাম বেশ গাছগুলো বড় বড় হয়ে যাচ্ছে, ফুল ফুটছে। তো ওই ভাবলাম ওই গাছগুলো একটু কাটিং করি। আর আগের ওই যে গাছগুলো গাঁদা গাছগুলো বসিয়ে রেখেছিলাম মানে মাটিতে, সেই গাছগুলো একটু অনেক লম্বা হয়ে গেছে, ওটাও মাঝখান থেকে কেটে ওটাও বেশ সুন্দর ঝাঁপালো হবে। আর যেটা কেটে নিলাম সেটাও বসিয়ে দেবো। তো ছাদে চলে গেলাম সব গাছগুলো নিয়ে, সুন্দর করে সব গাছগুলোর শক্ত ডালগুলো কেটে নিলাম, নিয়ে আর নরম ডাল আর ফুলগুলো সব সেগুলো ছেটে ফেলে দিলাম। ওগুলো না গাছ হয় না, মানে ভালো শক্ত গাছ হবে না। আর গাছ হয়, নতুন গাছ হয় শক্ত ডালে। তো গাঁদা গাছের কিন্তু যেটা বসাবে সেটাই হয়। তো ছোট ছোট গাঁদা গাছের যে ছোট ছোট ডাল মানে পাশ থেকে বেরোয়, সেগুলো দেখলাম ছোট ছোট বেরিয়েছে, সেগুলো নিয়ে একটা রাখলাম আলাদা করে। আর গাঁদা গাছের ডালগুলো না রাখলাম। আর এই যে দেখছো সাদা জবা ফুল কিন্তু মা কালীর পুজোয় লাগে, কিন্তু এই সাদা জবাটা না একদিন কৃষ্ণ ভগবানের চরণে দিতে হয়। সেটা আমি দেখাবো। পঞ্চবিশ্ব ব্রত আছে, সেই পঞ্চবিশ্ব ব্রতের একটা দিন ওই সাদা জবা দিতে হয়। তো ডালগুলো তো কাটিং করা হয়ে গেল, এগুলো সব ডালগুলো আমি সব এবার বসিয়ে দিচ্ছি। গোবর সার আর বালি একসঙ্গে মিক্স করেছিলাম, সেই মাটি দিয়ে সব বসিয়ে দিলাম। আর এদিকে আমি সাউন্ড দিচ্ছি বাপের বাড়ি এসে। আমার মানে বাইরে আমার ছেলে মেয়েরা সবাই মিলে, দিদি জামাইবু সবাই মিলে সব বাজি টাজি ফাটাচ্ছিল। জামাইবু আবার ডাব কাটছিল। সন্ধে দেওয়া হয়ে গেছে, জামাইবু যেহেতু দুপুরবেলা ঘুমাচ্ছিল, আমরা ফল কদবেল টেল খেলাম। আর ডাবটা কাটার লোক হচ্ছিল না, তা জামাইবু উঠে আবার যে ডাব কাটলো, তো কেটে সেগুলো সব এখন খাওয়া হলো। এবার একটু পরে আমরা ঠাকুর দেখতে যাব। তো আমার সব গাছগুলো কাটিং করে সুন্দর করে সব বসিয়ে দিলাম, আর ছোট্ট ছোট গাঁদাগুলো বসিয়ে দিলাম একটা বড় টবে।